কলেজে কলেজে মনোচিত্রা আছে, এরা ভাইপো গ্যাং, এদের হাতে কেউ সুরক্ষিত নন, এরা চিটিংবাজ। মঙ্গলবার ভাইপো গ্যাংয়ের গ্যালারি প্রকাশ করব। অশোক দেবকে বিধায়ক থাকতে হলে ভাইপো গ্যাংকে সমর্থন করতে হবে। আমি ভাইপো গ্যাংকে সমর্থন করতে পারিনি বলে বিজেপিতে যেতে হয়েছে। কসবাকাণ্ডে আক্রমণ শুভেন্দু অধিকারী। আমি ভাইপো গ্যাংয়ে নাম লিখাতে পারিনি, তাই আমাকে 2020 সালে বিজেপিতে যেতে হয়েছে। বিজেপি আমাকে নিয়েছে বলে গেছি এবং নাগরিক হিসেবে গেছি, সব পদ ছেড়ে গেছি। আমি মঙ্গলবার দিন আপনাদেরকে একটা গ্যালারি দেব 50 জনের, যারা টপ লিডার ভাইপো গ্যাংয়ের 50 জনের একটা গ্যালারি দেব। এবং আপনারা চাইলে আমি এটা 1000 জনেরও দিতে পারি, কিন্তু আমি অতজনকে বিখ্যাত করতে চাই না। আপাতত 50 জনের একটা গ্যালারি আমার পাবেন পরশুদিন বিকালবেলা, আমার অফিস আপনাদের জানিয়ে দেব। নাটকের রাজনীতি করছেন শুভেন্দু অধিকারী, পাল্টা জয়প্রকাশ মজুমদার। এগুলো নাটকের রাজনীতি, এগুলো হচ্ছে রাজনীতি নিয়ে একটা নাটক করা। নাটক করুন না, উনি নাটক করুন আর ইলেকশনে হারুন, এটাই তো হচ্ছে বিজেপির এখন নীতি। এবং আজকের কমেডি ক্যারেক্টার হচ্ছে সব থেকে বড় হচ্ছে শুভেন্দু অধিকারী। কমেডি করে যাচ্ছেন গম্ভীর মুখে, আর লোকে সেইটা উপভোগ করছে। কাজের কাজ কিছু হচ্ছে না। সিরিয়াস রাজনীতি বলতে যেটা বোঝায় সেটা আর মানুষ কিন্তু শুভেন্দু অধিকারীর কাছ থেকে এক্সপেক্ট করছে না। বরং যে কারণে শ্রমিক মোর্চার সভাপতিত্ব নিয়েই তিনি কিছু নিজেদের নীতির ব্যাপার ব্যাখ্যা করেছেন। ওইসব ব্যাপারে তো শুভেন্দু অধিকারী ছিলেন না। উনি এখন বলছেন এদের নিয়ে চলতে হবে, হিন্দু মুসলমান ভাই ভাই সবাইকে নিয়ে চলতে হবে, এসব গুলো আমরা দেখতে পাচ্ছি। শুভেন্দু বাবু শুধু হ্যান কারেঙ্গা প্যান কারেঙ্গা বলে আবার অন্য একটা কথা বলতেন। কসবাকাণ্ডের আবহে বিস্ফোরক রাজন্না হালদার, পাল্টা জবাব প্রিয়দর্শিনীর। উনি দলকে তো আগে কিছু জানাননি, দলকে যদি জানাতেন তাহলে কথা হতো। এরকম কিছু হয়ে থাকলে নিশ্চিতভাবে খুব খারাপ হয়েছে। রাজন্নার অভিযোগ নিয়ে মুখ খুললেন ফিরহাদ কন্যা। পড়ে গিয়েছে, তিনি বলেছেন তার একটা ছবি এআই দিয়ে নুট ছবি, টিএমসিবি যারা জুনিয়র রয়েছে তাদের মধ্যে নাকি সেই ছবি দেওয়া হচ্ছে, মোবাইলে তার ছবি ঘুরছে এআই দিয়ে। দেখুন, এটার ব্যাপারে তো আমি ঠিক জানি না, নাই ওই ছবি আমার পর্যন্ত পৌঁছেছে, সুতরাং এই কথাটা বলা ভুল। আর যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে এটা খুবই একটা নোংরা জিনিস হয়ে এসছে। আজকাল এখন এআই এর যুগ, যেখানে কারুর মুখ কারুর শরীরের সাথে, কারুর গলার আওয়াজ কারুর কণ্ঠের সাথে লাগিয়ে দেওয়াটা কোনো ব্যাপার না। আর এটাকে একটা ক্রাইম হিসেবে দেখতে হবে। এটা তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম সেটা না। যদি কেউ এটা করে থাকে, মানুষ মাত্রই ভালো, মানুষ মাত্রই খারাপ, মানুষের মধ্যেই ক্রিমিনালস লুকিয়ে থাকে, মানুষের মধ্যেই পারভার্সন লুকিয়ে থাকে, আবার মানুষের মধ্যেই ভালো মানুষ লুকিয়ে থাকে। সুতরাং এরকম যদি কিছু হয়ে থাকে খুব খারাপ হয়েছে, কিন্তু সেটাকে পার্টির রং দেওয়াটা ঠিক না। হালদার বলছেন যে এরকম মনোজিৎ মিশ্র একা নন, এরকম মনোজিৎ মিশ্র তৃণমূল দলে অনেক মনোজিৎ মিশ্র রয়েছে। সমাজের মধ্যে এমনি মনোজিৎ মিশ্র অনেক রয়েছে, আর তাই জন্যেই অপরাজিতা বিলের জন্যে আমরা বারবার করে রাস্তায় নেমেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে প্রাইম মিনিস্টারকে লিখেছে যে যতক্ষণ না একটা রেপের এগেনস্টে একটা মানে ক্যাপিটাল পানিশমেন্ট বা একটা সিভিয়ার পানিশমেন্ট হবে, ততক্ষণ এই রেপ কালচারটা, যেটা শুধু বাংলায় না পুরো দেশে ছেয়ে গেছে, সেটা কিন্তু শেষ হবে না। তিনি আরেকটা বিস্ফোরক অভিযোগ করছেন, এটা কি দল জানতো না যে বিষয়টা দিনের পর দিন ধরে চলছে? উনি দলকে তো জানাননি, যদি দলকে জানাতেন তাহলে কথা হতো। কসবাকাণ্ডের আবহে গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেত্রী রাজন্না হালদার, এবার তার বক্তব্য রাখবো আপনাদের সামনে। আমার এআই করা একটা সেমি নুড বলতে পারো, নুড বলতে পারো, সেই ছবি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে পাচার করেছে। তৃণমূলের, কিন্তু এই দাদাদের কোনো দল হতে পারে আমি এটা বিশ্বাস করি না, তবুও বলছি তৃণমূলের। এই যে নুড ছবি বলছেন এআই দিয়ে তৈরি আপনার, সেই ছবি কি মনোজিৎ মিশ্র পর্যন্ত গেছে? যে তার নিজের প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আরো 5টা মানুষকে নিজে পাঠাতে পারে, তো তার কাছে এইরকম ছবি গেলে সে পৈশাচিক উল্লাস পাবে না, পৈশাচিক আনন্দ পাবে না, এটা তো অস্বীকার করার জায়গায় নেই। থাকতেও পারে, সেটা তো পুলিশ বিচার করবে। 2 দিন আগে দলকে জানানো হয়েছে বিষয়টা, এবং দল সম্পূর্ণ বিষয়টা জেনেছে যে এরকম একটা ছবি
সেই ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং ছড়িয়ে দিয়ে বলছে দেখ কেমন লাগে, দেখ দেখ তোদের নেত্রী, তোদের উঠতি নেত্রী। প্রশাসনের দ্বারস্থ হননি? প্রশাসনকে জানাইনি, কারণ প্রশাসনকে যদি আমি জানাই, দেখুন আমি দল বিরোধী নই, আমি দলকে ভালোবেসে দলটা করেছি। আমি যদি প্রশাসনকে জানাই তাহলে যাদের নাম আসবে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস। তাই আমি দলকে আগে জানিয়েছি। দল যদি আমাকে বলে প্রশাসনকে জানাতে, আমি প্রশাসনকে জানাবো। রাজন্না হালদারের এই বিস্ফোরক অভিযোগ গুরুত্বই দিলেন না ফেরাদ হাকিম। সেটা আবার কে রে? এই আমাকে এক্ষুনি তোর সম্বন্ধে যা তা বলছিল, পেছন নিচে একটা পাগলা দাঁড়িয়ে, তার উত্তর তুই দিবি? কসবা কাণ্ডে ফের মুখ খুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রক্ষকে ভক্ষকে পরিণত হলে কি হবে? জঘন্যতম অপরাধ, এদের ফাঁসি হওয়া উচিত। রাজনৈতিক নেতারাই এমন করলে মহিলারা রাজনীতিতে আসবেন কিভাবে? কসবা কাণ্ডে মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এগুলো খুব ঘৃণ্যতম কাজ এবং এদের ফাঁসি হওয়া উচিত। তখন তো আমি জানতাম না রাজনৈতিক নেতা কর্মী নাকি রাজনৈতিক, তাও আমাকে বলেনি কেউ, বলে যে বন্ধু। আমার বন্ধু হলে তো মুশকিল আছে, রক্ষকে যদি ভক্ষক হয়ে যায় তাহলে হবেটা কি করে? এখন তো তাই বলছি, রক্ষক যখন ভক্ষক হয়েছে খারাপ। এবং সবচেয়ে বেশি খারাপ হচ্ছে রাজনৈতিক দলের নেতারা যদি মানে এরকম করে তাদের সহকর্মী, তাহলে মহিলারা রাজনীতিতে আসবে কি করে? সিকিউরিটির প্রশ্ন রয়েছে তো।